আর যাবো না, আমি আর যাবো না। যদি আমার মতো ভীতু মানুষরা আসতে চাও না। 300 মিটারের ঝুলন্ত সেতু, সবুজে ঘেরা মনোরম পরিবেশের মাঝে গাছের উপর ঝুলন্ত সেতুতে ঘুরতে চলে আসুন বসিরহাটের হংকং উদ্যান। হাই এভরিওয়ান, বৃষ্টিকথার অন্য একটি ব্লগে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। আজ নিয়ে যাব আমাদের বাড়ির কাছেই অর্থাৎ বসিরহাটে একটি পার্কে। সারা সপ্তাহের কাজের পর শনি রবিবার বিকেলবেলা হলেই একটু মনটা উড়ু উড়ু করে, মনে হয় বাড়ির চারপাশেই যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলোতেই ঘুরতে যাওয়া যাক। তেমনই একটা জায়গায় আজকে আমি যাব। এখন বিকেল 5টা, সব ছেলেরা খেলা করছে। আমরা বসিরহাট থেকে বেরোলাম। এই বসিরহাট দিয়ে সোজা চলে যাব আমরা রঘুনাথপুর। এই রাস্তাটার পাশেই, একদম রাস্তার উপরেই রয়েছে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়। তার সংলগ্ন যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়েই আমরা ঢুকে যাব। এই রাস্তাটা সোজা রঘুনাথপুর গ্রামের মধ্যে চলে গেছে। 5 মিনিট মতো বাইক চালালে আপনি পৌঁছে যাবেন এই যে হংকং চিলড্রেন পার্কে। একদম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানেই রয়েছে এই হংকং চিলড্রেন পার্ক। পাশ দিয়ে বয়ে চলেছে এরকম একটা খাল। অসম্ভব সুন্দর প্রকৃতির মাঝখানেই তৈরি করা হয়েছে এই হংকং চিলড্রেন পার্কটিকে। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, সাথে বাইক থাকলে সে বাইক পার্কিংয়ের জন্য 5 টাকা আলাদা কস্ট ওরা নেবে। গ্রামের মধ্যে দিয়ে একদম সরু রাস্তা দিয়ে এই চিলড্রেন পার্কে আসতে হবে, সুতরাং যদি কেউ গাড়ি নিয়ে আসার কথা ভাবেন তাহলে আপনি আনবেন না, কারণ গাড়ি রাস্তায় ঢুকবে না। প্রচুর রকমের ফুল পাবেন এখানে দেখতে। ঢুকতেই দেখলাম 2 সাইড জুড়ে একদম ফুলের বাগান। আর এখানে আমরা এসে একটা সুন্দর জিনিস দেখলাম, ঘোড়া দেখলাম, সাদা ঘোড়া। ওই যে দেখা যাচ্ছে সাদা ঘোড়াটা ওখানে দাঁড়িয়ে খাচ্ছে। তো আমরা যাচ্ছি, দেখবো সামনে আরও ঘোড়া দেখতে পাই কিনা। যে কোনো পার্কেই আসার জন্য পারফেক্ট টাইম হলো শীতকাল, কারণ শীতকালে অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর থাকে। আর যেসব পার্কে এই রকমভাবে সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে, শীতকাল আসলে আরও অনেক রকমের ভ্যারাইটি ফুল দেখতে পাওয়া যাবে। আমরা এসেছিলাম টোটাল 6 জন, সাথেই পুচকুটা ছিল আমাদের। একে ধরে আমরা 6 জন ছিলাম। সামনে এগিয়ে দেখলাম একটা ঝিল মতো করা আছে, সেখানে বোটিং করার সিস্টেম আছে, বোটিং করছে। একটু তোমাদেরকে দেখাই। এই যে এখানে একটা পাড়ে বোট, আর ওই একটা বোট, আর এখানেও আর একটা বোট রয়েছে, যারা অলরেডি বোটিং করছে। বোটিংয়ের জন্য পাশেই টিকিট কাটার ব্যবস্থা করা আছে। যাদের কাছে গার্ডেনিং হবি তারা তো এখানে আসলে মনে হয় পাগলই হয়ে যাবে আনন্দে। এত সবুজ, এত ফুল, এত ফুলের ভ্যারাইটি দেখে আপনি সত্যিই আনন্দ পাবেন। আর আপনি ওই দূরে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ, ওগুলোতে কিন্তু ওঠা যায়। আপনাদের বাড়ি যাদের এই দিকে, মানে টাকি বসিরহাটের কাছাকাছি, তারা অবশ্যই একবার এই হংকং চিলড্রেন পার্কে ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা এসেছি হংকংয়ের চিলড্রেন পার্ক। আমার গলার অবস্থা একটু খারাপ, বুঝতেই পারছো, ঠান্ডা লেগে গেছে আসলে। কোথায় যাব, মাঝখানে কোথাও যাওয়ার নেই। যাব কিছুদিন পরে, যাব দিল্লি যাব, আগে থেকে তোমাদের বলে দিলাম। তো মাঝে ভাবলাম বাড়ির আশেপাশের জায়গাগুলো একটু এক্সপ্লোর করি। তার মধ্যেই একটা ভালো পার্ক হচ্ছে হংকং চিলড্রেন পার্ক। তোমরা দেখো ওই যে এখানে একটা ব্রিজ দেখছো, ওটাতে আমরা উঠবো। চলো। নিচ থেকে ব্রিজটার অবস্থা দেখছিলাম কীরকম। খুবই সরু বাঁশের চটা দিয়ে তৈরি ব্রিজটা। চলো ওই সাইডটা একবার ঘুরে আসি, তারপর ব্রিজে উঠবো কিনা ডিসাইড করছি। অনেকটা বড় পার্ক, অনেকটা বড়, আর বেশ সুন্দর সাজানো দেখতে পাচ্ছ। আর এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, অনেকটা বড়। এখান থেকে একটা ওঠার জায়গা ছিল, কিন্তু আপাতত ওটা বন্ধ। ওই সাইড দিয়ে উঠতে হবে। এই সাইডে এসো, দেখি আর কি কি আছে। এখানে একটা ফলস বাড়ি মতো করা আছে, মানে বাড়ি যেরকম দেখতে হয় সেই আদলে বানানো। এখান থেকে আবার যাওয়ার রাস্তা আছে। আর এখানটার এই পাশটাতে একটা ফলস পাহাড় মতো করা আছে। এই যে এখানটাতে একটা ফলস, হ্যাঁ এসো, এখানে একটা ফলস পাহাড় মতো করা আছে। এখানে হেঁটে হেঁটে ওই উপরে ওঠা যায়। এখান থেকে উঠতে হয়, হয়ে এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে ওইখানটায় পৌঁছাতে হয়।
মিশন ঝুলন্ত ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজটার এখান থেকে ওঠা আর ওই যে ফলস পাহাড়টা দেখিয়েছিলাম ওখান থেকে নামা, আবার উল্টোটাও হতে পারে। এখান থেকে পার্কটার ভিউ দেখো, ঝিলটার ভিউ। ওর ভিতরেও অনেকটা বড় পার্কটা, ওদিকে আর আমরা যাইনি। আমার তো ভয় লাগছে রীতিমতো, রীতিমতো কাঁপছে। 7 জন উঠলে আমি শিওর এটা ভেঙে যাওয়ার খুব বড় একটা পসিবিলিটি রয়েছে। ওই দেখো গিয়ে ওরা ফেরত চলে আসছে। আস্তে আস্তে পাতে হাতে একটু যাও, পূর্ণ পর্যন্ত যাও। ওই দিকে চেপে যাও, একটু ডান দিকে চেপে যাও, ওই দিকটায় কাট আছে ভালো। আমি নেই ভাই, তোরা যা। মামা করছে ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই বুটু রয়েছে তো, চলো অসুবিধা নেই। আচ্ছা চলে আসো চলে আসো চলে আসো, ব্যাক করে চলে আসো। ঠিক আছে ব্যাক করে চলে আসো। হুম আরে এক জায়গায় বেশি লোক দাঁড়াস না, চল রে তুই চল। আজ যেতে রাখ। আর যেতে লাগো। ব্রিজটা তৈরি হয়েছে পুরোটা কাঠ দিয়ে, আর সাইডে ধরার জন্য শক্ত দড়ি রয়েছে। তারা আসতে পারো, খুব এক্সাইটিং লাগবে ব্যাপারটা। যদিও আমার মতো ভীতু মানুষরা আসতে চেও না। তখন জল তেষ্টা মানে শুকিয়ে গেছে পুরো গলা, এত ভয় লাগছিল। মাঝখানে নামার জায়গা থাকলে আমি সত্যি নেমে যেতাম। তবে আমাদের সাথে একটা ছোট্ট সদস্য আছে, তাকে দেখে ইন্সপায়ার হয়ে নিয়ে। এবার চারপাশটা অল্প অল্প অন্ধকার হতে শুরু করেছে, ওই যে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে। হংকং পার্ক সকাল 10টা থেকে প্রায় সন্ধ্যে 6টা 6:30 পর্যন্ত খোলা থাকে। ওই সাইডে বাচ্চাদের জন্য দোলনা আরও অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে, আর এখানে টয়লেটেরও ব্যবস্থা করা আছে। এখানে শীতের মরশুমে পিকনিক করারও ব্যবস্থা রয়েছে। চলো পিকনিক স্পটটা তোমাদেরকে দেখাই। এই যে এখানে পিকনিক করার ব্যবস্থা রয়েছে এই মাঠটাতে। রান্না, পিকনিক স্পট সবটাই এখানে হয়ে যায়। পুরো ঝিল পাড়েই আপনারা পেয়ে যাবেন হংকং পার্কে পিকনিক করার জায়গা। শুধু এটুকুই জায়গা নয়, ঝিল পাড়ের ওই সাইডটাতেও প্রচুর বড় জায়গা রয়েছে যেখানে আপনারা পিকনিক স্পট পেয়ে যাবেন। এই পার্ক নিয়ে আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা অলরেডি আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানটা এখনো তৈরি হয়নি পুরোপুরি, তৈরি হলে এইটা আর একটা ওঠার জায়গা। এটা ব্রিজ, ব্রিজের পাশে দেখো আর একটা সিঙ্গেল সেতু রয়েছে, যেটাকে হাত দিয়ে দিয়ে পা বাঁধিয়ে বাঁধিয়ে যেতে হয়। ওগুলোকে এক্স্যাক্টলি কি বলে আমি জানি না, কি রাইডিং বলে, তবে এরকমেরও ব্যবস্থা করা রয়েছে। আশা করা যায় এই অ্যাক্টিভিটিটাও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তবে আমার মনে হয় এক্সপিরিয়েন্স না থাকলে এটা ট্রাই না করাই ভালো, ঝিলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। বেশ সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোবো। পেট আর মন দুটোই খাই খাই করছে। যেমন বলা তেমনি কাজ, চলে আসলাম সোনা হোটেলে। যারা বসিরহাটের এই দিকে থাকো তারা সবাই সোনা হোটেলের নাম শুনেছো, আর এসেছো বেশ অনেকে। সোনা হোটেল এখানকার
প্রচুর পুরনো একটা হোটেল, এখন নতুনভাবে তৈরি করা হয়েছে। নিচটা পুরোটাই নন এসি আর উপরটা পুরোটাই এসি। চলো উপরটা তোমাদের একবার দেখিয়ে আনি। উপরে যাওয়ার জন্য এরকম সুন্দর একটা রাস্তা করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর। এগুলো সবই নতুন করে তৈরি করা। উপরটা পুরোটাই এসি, সাজানো, ওয়েল ডেকোরেট। আর এখানে গেস্ট হাউসেরও ব্যবস্থা করা হচ্ছে, যেটাও খুব শীঘ্রই অ্যাভেলেবেল হয়ে যাবে। ভিতরে দেখো খুব সুন্দর করেই সাজানো, যদিও উপরে খুব একটা লোকজন ছিল না। আমরা জাস্ট উপরে এসেছিলাম একটু ভিডিও করব বলে, আর আমরা কিন্তু নিচেই বসেছিলাম। আর কি অর্ডার করেছি, কি খেয়েছি অবশ্যই জানাবো। সোনা হোটেলের চা আর বিরিয়ানি এই দুটোর জুড়ি মেলা ভার। সবাই 1 কাপ করে চা খেয়েছিল, আর খেয়েছিলাম চিকেন স্প্রিং রোল। এটাও কিন্তু খেতে খুব সুন্দর ছিল, যদিও সসটা একটু ঝাল ছিল, কিন্তু বাকিটা জাস্ট ওয়াও। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম মোমো খেতে। এইটা হচ্ছে অনলি মোমো। এখানকার মোমো আমাদের এখানে খুব বিখ্যাত। আমরা এখানে 3 প্লেট মোমো 5 জন শেয়ার করে খেয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট সানডে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।